আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সকল ভিউয়ার্স, আমাদের চ্যানেল ব্রাইট অফ হিস্টোরিতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ আপনারা ব্রাইট অফ হিস্টোরি পর্দায় দেখতে পাবেন এবং শুনতে পাবেন মহাগ্রন্থ মহাকিতাব আল কোরআনের কিছু কথা ও কিছু বাণী ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন হলো ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর বাণী, যা মানব জাতির জন্য পথ নির্দেশক ও পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি আরবি ভাষায় ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়, যা একটি অলৌকিক ও নির্ভুল গ্রন্থ। মুসলমানদের জন্য এটি আল্লাহর সন্তুষ্টি ও প্রশান্তি লাভের মাধ্যম এবং মানব জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান এই মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের মূল পরিচয়। আল্লাহর বাণী, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী বা বাণী, যার ভাষা, ভাব, অর্থ, মর্ম সবই আল্লাহর। মানব জাতির জন্য পথ নির্দেশক। এটি মানব জাতির জন্য কল্যাণ ও মুক্তির পথের নির্দেশ দেয় এবং সকল সমস্যার সমাধান ধারণ করে। আল কোরআনে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মূলনীতি ও বিধান আলোচিত হয়েছে। মুসলমানরা বিশ্বাস করেন যে এটি একটি মুজিজা বা অলৌকিক গ্রন্থ, যা মানব জাতির জন্য একটি চ্যালেঞ্জের মোকাবিলায় উত্তীর্ণ। এই গ্রন্থটি একবারে নাজিল হয়নি এবং দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন পর্যায় ও প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে। এর একটি আয়াতের সাথে অন্য আয়াতের কোনো বৈপরীত্য খুঁজে পাওয়া যায় না এবং এটি একটি অতি নির্ভুল ও বিশুদ্ধ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। এটি মুসলমানদের জন্য হৃদয়ে প্রশান্তি লাভের একটি উপায়। কোরআন পাঠ ও অনুধাবন করা আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের মাধ্যম। এটি চূড়ান্ত ও নির্ভুল গ্রন্থ, যা সকল প্রকার সংশয় থেকে মুক্ত। মহাগ্রন্থ আল কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ হিসেবেই নয়, বরং একটি অনন্য সাহিত্যকর্ম এবং একটি ঐতিহাসিক দলিল হিসেবেও মূল্যায়ন করা হয়। এর অসামান্য সাহিত্য গুণ ও ভাষাগত মাধুর্য আজও মানুষকে বিস্ময়ভূত করে। হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি ঐশী কিতাব, যা মানব রচিত কোনো গ্রন্থ নয়। এটি আল্লাহর বাণী সমষ্টি, যা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতির শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে এবং মানব জাতির পথ নির্দেশক হিসেবেও কাজ করে। কোরআন মানব রচিত নয়, বরং এটি সরাসরি আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। এটি পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষার সারসংক্ষেপ এবং এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। এটি কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর এবং কিয়ামত পর্যন্ত এর প্রভাব অক্ষুণ্ণ থাকবে। এর ভাষাগত ও সাহিত্যিক মান অত্যন্ত উচ্চাঙ্গের, যা মানুষের পক্ষে রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষের পার্থিব ও পরলৌকিক জীবনের সকল দিক নির্দেশনা দেয়। মহাগ্রন্থ আল কোরআন সর্বপ্রথম লাহে মাহফুজ সংরক্ষিত ছিল এবং প্রথমবার সম্পূর্ণ কোরআন আল্লাহর পক্ষ থেকে সেখানে নাজিল হয়। এরপর আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কা ও মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রায় 30 বছর ধরে অল্প অল্প করে অবতীর্ণ হতে শুরু করে। প্রথম দিকে মহাগ্রন্থ আল কোরআন গাছের ছাল, খেজুর গাছের বাকল ও পাথরের উপর লিখে এবং সাহাবীদের মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হতো। লাহে মাহফুজ সংরক্ষিত ফলক, এটি হলো একটি সংরক্ষিত স্থান যেখানে আল্লাহ তাআলা
পুরো কোরআন শরীফ সংরক্ষিত রেখেছেন। অবতরণ: আল্লাহ তাআলা নির্দিষ্ট রাতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সম্পূর্ণ কোরআন লাউহে মাহফুজে নাজিল করেন। নবীজির উপর অবতীর্ণ, এরপর দেবদূত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রায় 23 বছর ধরে পর্যায়ক্রমে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অল্প অল্প করে অবতীর্ণ হয়। লিখন ও মুখস্থকরণ: সেই সময়ে সাহাবীগণ কোরআনের আয়াতগুলো গাছের ছাল, খেজুর গাছের বাকল ও পাথরের উপর লিখে রাখতেন এবং তারা পুরো কোরআন মুখস্থ করে রাখতেন। সংকলন: প্রথম দিকে কোরআনের সংকলনের কাজটি হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সময়ে এবং পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খলিফা থাকাকালীন কোরআনের একটি পূর্ণাঙ্গ প্রমিত সংস্করণ সংকলিত হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল মক্কার জাবেলে নূর পর্বতের হেরা গুহাতে। এখানেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নবীজির কাছে নিয়ে এসেছিলেন। বিস্তারিত হলো: স্থান হেরা গুহা, যা মক্কার জাবেলে নূর পর্বতে অবস্থিত। ঘটনা 610 খ্রিস্টাব্দে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করান। গুরুত্ব: এই ঘটনাটি ছিল কোরআন নাজিলের সূচনা, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানবতার জন্য আল্লাহর বাণী হিসেবে অবতীর্ণ হয়েছিল। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম, যা মানুষের জন্য সত্য ও সান্ত্বনার উৎস এবং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনের প্রতিটি শব্দ সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যা সর্বোচ্চ সত্য ও সান্ত্বনা প্রদান করে। দুঃখ, কষ্ট বা হতাশার সময় কোরআনের আয়াত পাঠ করলে অন্তরে শান্তি আসে এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। মানব জীবনে চলার পথে কোরআন একটি চিরন্তন দিক নির্দেশনা হিসেবে কাজ করে, যা সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। যখন মানুষ কোনো কঠিন পরিস্থিতির হতাশ হয়ে পড়ে, তখন কোরআনের আয়াতগুলো তাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে এবং হতাশ না হতে উদ্বুদ্ধ করে। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনের সকল দিক নির্দেশনা দেয়। কোরআন অসংখ্য আয়াত রয়েছে যা মানুষকে মোটিভেশন ও অনুপ্রেরণা যোগায়। যেমন: আমি যখন মানুষকে নিয়ামত দান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়, আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে, তখন সে হতাশ হয়ে পড়ে। সূরা ইসরা আয়াত 83। এই আয়াতটি বোঝায় যে বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। তোমরা অবশ্যই সত্যকে মিথ্যার সাথে একত্রিত করো না এবং সত্য জানা থাকলে তা গোপন করো না। সূরা বাকারা আয়াত 42। এই আয়াতটি মানুষকে সত্যের পথে অবিচল থাকার উপদেশ দেয়। কোরআনের মাধ্যমে মানুষ জীবনের উৎস খুঁজে পায় এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে সঠিক পথে জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে। পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের কিছু নির্দেশনাবলী। সূরা হাশরের আয়াত: রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এই আয়াতে আল্লাহ তার রাসূলকে অনুসরণ করার আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দেন তা আল্লাহর পক্ষ থেকেই আসে, তাই তা গ্রহণ করা আবশ্যক। রাসূলের আদেশ নিষেধ অনুসরণ করার তাৎপর্য: আল্লাহ তার রাসূলের আদেশ নিষেধ মেনে নেয়ার ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসরণ করলে জীবনে সফলতা লাভ করা যায়। আল্লাহ তার রাসূলের অবাধ্যতা করলে বা তার সীমারেখা লঙ্ঘন করলে তা পথভ্রষ্টতার নামান্তর এবং এর পরিণাম অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে সূরা নিসা আয়াত 13-14। রাসূলের ভূমিকা: আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছেন যাতে তিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও সুন্নত অনুসরণ করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। অতএব পবিত্র কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক, কারণ এগুলো সরাসরি আল্লাহর নির্দেশ। হ্যাঁ বন্ধুগণ, আসুন আমরা মহান আল্লাহ তাআলার হুকুম পালন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করি, তাহলেই আমাদের জীবন হবে সফলতায়। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।